হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা মিল্ক শেক, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আবার একবার আমি বলে দিই। লাগছে স্ট্রবেরিজ, লাগছে চিনি, আর লাগছে মিল্ক। কেউ চিনির পরিবর্তে হানিও ইউজ করতে পারো। আর কিছু স্ট্রবেরিজ নিয়ে নিয়েছি কুচিয়ে লাস্টে দেওয়ার জন্য ফর গার্নিশিং। প্রথমে একটা মিক্সিং জারে সব স্ট্রবেরিজগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। ব্যাস নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেরকম মিষ্টি পছন্দ করে সেই মতো চিনিটা নিয়ে নেবেন। আমি একটু অল্পই দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা খুব একটা চিনি পছন্দ করি না। আমি ছোট চামচের 4 থেকে 5 চামচ মতো চিনি নিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে একটু ব্লেন্ড করে নেব, যাতে চিনি আর স্ট্রবেরি একসাথে মিশে যায়। চলুন, ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ওর মধ্যে অ্যাড করে দেব মিল্কটা। ব্যাস, মিল্ক দিয়ে দিলাম। এরপরে আরও একবার ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। যেই বাকি স্ট্রবেরিজগুলো রেখেছিলাম সেগুলো ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নিয়েছি। এরপরে এই বটলের মধ্যে আগে স্ট্রবেরিজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এই মিল্ক শেক যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে সোকড চিয়া সিডসও এর মধ্যে দিতে পারেন। আমার তখন ভেজানো হয়ে ওঠেনি, তাই আমার দেওয়া হয়নি। আর যদি ব্যাপারটা আরও ক্রিমি করতে চান তাহলে এর মধ্যে একটু ভ্যানিলা আইসক্রিমও দিয়ে দিতে পারেন। আমি দিইনি, কারণ আমি বেশি আনহেলদি করতে চাইনি, একটু হেলদি রাখার চেষ্টা করেছি। তাই তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি মিল্ক শেক, স্ট্রবেরি মিল্ক শেক। প্লিজ আপনারা বাড়িতে তৈরি করবেন আর জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।